তো এই মুহূর্তে সবথেকে বড় খবর, দেশে কিন্তু করোনা দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর আকার নিয়েছে। আর তার মধ্যে গত 24 ঘন্টায় কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর তার মধ্যেই আরও একটি বিরাট আপডেট যেটা হলো, সেটা হলো করোনার দ্বিতীয় ঢেউ রুখতে কিন্তু মাইক্রো লকডাউনের পথে হাঁটতে পারে দেশ, এমনটাই কিন্তু আপডেট চলে আসছে। তো ভিডিও থেকে বিস্তারিত দেখে নেবো যে কোথায় কোথায় মাইক্রো লকডাউন হতে পারে এবং তার কী কী নিয়ম থাকবে, সমস্ত বিস্তারিত কিন্তু ভিডিওতে থাকবে। তো আশা করছি পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো চলুন শুরু করি। তো মাইক্রো লকডাউন নিয়ে লেটেস্ট যে আপডেটটি চলে আসে সেটা হলো, দেখুন এখানে লেখা আছে মার্চ মাস থেকে নতুন করে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। টিকাকরণ শুরুর পর থেকে নিউ নর্মালে অনেকটাই গা ছাড়া মনোভাব লক্ষ্য করা গিয়েছে সাধারণ মানুষের মধ্যে, আর তাতেই লাফিয়ে বেড়েছে কিন্তু সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে শুরু হচ্ছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন দিল্লির এইমসের প্রধান ডাক্তার রণদীপ গুলেরিয়া। বাইরের দেশ থেকে ভারতে আসার উপর লাগাম টানা থেকে শুরু করে মাইক্রো লকডাউন পথে হাঁটা উচিত বলে দাবি তার। তো দেশে প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী চলতি বছরের প্রথমবার 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 93,000। এক লাফে অনেকটাই দৈনিক মৃত্যুর সংখ্যাও কিন্তু বেড়েছে। একইভাবে উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাক্টিভ কেস। এখনই সতর্ক না হলে পরিস্থিতি আরও সংকটজনক আকার ধারণ করতে পারে। এইমসের প্রধান ডাক্তার রণদীপ গুলেরিয়া বলেন, সংক্রমণের হার কমানোই এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এর জন্য বেশ কিছু পদক্ষেপ কিন্তু করতে হবে সরকারকে। কন্টেনমেন্ট জোন এবং লকডাউন জারি থাকা এলাকাগুলিতে টেস্টিং, ট্রেসিং আর আইসোলেশনের সংখ্যা কিন্তু বাড়ানো উচিত। আর তার দাবি, করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে, তাই মাইক্রো লকডাউন কোভিডের দ্বিতীয় ঢেউকে রুখতে বিশেষ উপকারী পদক্ষেপ হিসেবে কিন্তু নেওয়া যেতে পারে। গত বছর দেশজুড়ে লকডাউনে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল প্রায় সমস্ত বেসরকারি সংস্থাকে, এমনকি রেল থেকে বিমান সব ক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছিল। এবার সরাসরি লকডাউনে হাঁটার পথে অনেক সরকারই কিন্তু আপত্তি দেখাচ্ছে, কারণ ফের লকডাউন হলে মুখ থুবড়ে পড়বে দেশের অর্থনীতি। তবে এইমসের প্রধানের দাবি, ছোট ছোট জায়গা ভাগ করে মাইক্রো লকডাউন করার ক্ষেত্রে অর্থনীতি সেভাবে ক্ষতিগ্রস্ত হবে না। সাধারণ মানুষ এক দেশ থেকে অন্য দেশে অপ্রয়োজনীয় যাতায়াত নিয়ন্ত্রণে আনাও কিন্তু জরুরি।